Leader of the House এবং Prime Minister এবং Leader of the Party মানে পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি, যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অফ দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত। কারণ সেই মেজরিটি পার্টি পার্লামেন্টের সংসদীয় দলের নেতা, সেটা অন্য বিষয়, সেটা পার্লামেন্টের ভিতরের বিষয় না। আর পার্টির যে চিফ, তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না। যেমন আমাদের যদি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে দেখি, ব্রিটেনের আমরা এক্সপিরিয়েন্স দেখি, বর্তমান প্র্যাকটিস দেখি যে পার্টি চিফ প্রাইম মিনিস্টার হন। তা পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এই ক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই। এবং সেটা পার্টির স্বাধীনতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, ডেমোক্রেটিক প্র্যাকটিসের স্বাধীনতা। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসেবে কাজ করতে দিতে পারি আমরা, তাহলে পরে যেই ভোটের মাধ্যমে যেই পার্লামেন্ট নির্বাচিত হবে, সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায় এবং জনগণ হচ্ছে সোভরেইন ক্ষমতার অধিকারী। সুতরাং সেটা সেই পার্টি এবং সেই পার্লামেন্ট মেম্বারদের, মেজরিটি মেম্বারদের সেই ইচ্ছার উপর নির্ধারণ করা উচিত। আরেকটা প্রশ্ন এসছে যে লিডার অফ দি হাউসকে সেম ব্যক্তি হবে। এখন আমরা বলছি যে মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে, সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত, যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। এখন আর অন্যান্য বিষয়ে যেমন উচ্চকক্ষের আসন সংখ্যা কত হবে, সদস্য সংখ্যা কত হবে, সেটা 100তে নির্ধারণের বিষয়ে আমরাও একমত হয়েছি, ওনারাও একমত হয়েছেন। তবে ক্ষেত্রমতো এখানে 105 জনের কথা বলা হয়েছে, ওনারা বলছে যে 100 জন ইজ কমফোর্টেবল। এখন সেটার উচ্চকক্ষের মনোনয়ন পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি কী হবে, কারা আসবে, প্রপোর্শনেট আসবে কি নাই আসবে, তা আমরা বলেছি সেটা আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা সংসদে গৃহীত হোক, দ্বিকক্ষ নির্মিত হোক, তারপরে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াটা নির্ধারণ হওয়া ভালো। এইখানে আলাপ আলোচনাটা ওনাদের সাথে আমাদের একমত হয়নি, এটা পেন্ডিং আছে, এটা ওনারা চিন্তা করবেন বলেছেন আর কি। আর অন্যান্য বিষয়গুলোতে যেমন উচ্চকক্ষে নিম্নকক্ষের পাশ হওয়া বিল, আমরা একমত হয়েছি যে একবার প্রেরণ হবে, এবং উচ্চকক্ষ যদি সেটা একবার আলোচনা করে তাদের সুপারিশ এবং রিকমেন্ডেশন সহ যদি অন্য কোনো মতামত সহ থাকে, সেটা নিম্নকক্ষে প্রেরণ করবে, নিম্নকক্ষ সেটা বিবেচনা করে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে। এই পর্যন্ত বলা আছে। উচ্চকক্ষে এক মাস না, সেটা হচ্ছে, আর উচ্চকক্ষে যে কোনো বিল 1 মাসের বেশি যাতে পেন্ডিং না থাকে, সেটা একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। আর রাখো। আর আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বা মাল্টিলেটারাল যে সমস্ত চুক্তি হয় আর কি রাষ্ট্রের, এগুলো সবগুলো ওনারা যে বলছে প্রাথমিকভাবেই যে পার্লামেন্টে উপস্থাপন করা হবে, সেটা আমরা বলেছি এটা সুবিবেচনা প্রসূত নয়। তাহলে পরে কোনো চুক্তি রাষ্ট্র, যেমন বাণিজ্যিক চুক্তি আছে, বিনিয়োগ চুক্তি আছে, বাইলেটারাল অনেক চুক্তি আছে, যেগুলো সাধারণ চুক্তি, যেগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নর্মাল প্র্যাকটিস করা হয়, এগুলো পাশের মানে চুক্তির পরে পার্লামেন্টে তার পরবর্তীতে উপস্থাপনের যে বিধান, সেটা আমরা যেন প্রয়োগ করি। আর এই ক্ষেত্রে একটা বিষয় আমরা বলেছি যে ডিফেন্স ট্রিটি যেগুলো হয়ে থাকে, নিরাপত্তা এবং যেগুলো চুক্তি আমরা বলি যে জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা চুক্তি, সেই ক্ষেত্রে ক্লোজ সেশনে করাটাই উত্তম, এবং সেটা কিভাবে কি করা যাবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে ঠিক হবে। কারণ এটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে প্র্যাকটিস আছে যে এগুলো বহু বছর পরে প্রকাশিত হয়, কারণ সেটা জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার বিষয় থাকে। আর ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছি যে ন্যায়পাল, এটা অম্বুডসম্যান অ্যাক্ট 1980 নামে একটা অ্যাক্ট আছে, সেটা আমাদের পঞ্চম সংশোধনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ে সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল। ইতিমধ্যে পরবর্তীতে একটা কর ন্যায়পাল সৃষ্টি হয়েছিল, যে কর ন্যায়পালটা আবার রিপিল হয়ে গেছে সেই আইনটা। তা আমরা বলেছি অম্বুডসম্যানের ক্ষেত্রে আমরা বিদ্যমান আইনের যথাযথ সংশোধনী করে যুগোপযোগী করার জন্য আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আর অন্যান্য বিষয়গুলোতে যে সমস্ত উল্লেখযোগ্য বিষয় আছে, সেটা হলে এখন নির্বাহী বিভাগে আসি। নির্বাহী বিভাগে অম্বুডসম্যান দিয়ে আমাদের আইন বিভাগটা মোটামুটি আলোচনা শেষ।
নির্বাহী বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আর্টিকেল 48 দিয়েছিল। রাষ্ট্রপতি আর্টিকেল 48-এ সাবসেকশন 3-র পরে একটা নতুন সেকশন আমরা ইনক্লুড করার জন্য আগে থেকে আমাদের প্রস্তাবে ছিল, যেটা বিএনপির পক্ষ থেকে ডিটেইল প্রস্তাব আমরা দিয়েছিলাম। তাতে সেখানে আমরা উল্লেখ করেছি যে একটা নতুন বিধান করা যাবে যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায় সেই সমস্ত বিষয় এবং নির্ধারিত কিছু বিষয় এবং নিয়োগের বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেই ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা আর কি, সেটা নিশ্চিত করা হবে। এখনো না গেলেও জবাবটা এখন দিতে পারি। আমরা মেয়াদ, রাষ্ট্রপতির মেয়াদও 5 বছর, সংসদের মেয়াদও 5 বছর, সব কিছুর বিষয়ে আমরা 5 বছরের প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই। আর যেটা কি বললেন ওই নির্বাচনের ক্ষেত্রে, এক্ষেত্রে একটু ক্লিয়ার ধারণা দিই। প্রধানমন্ত্রী পদটা কিন্তু নির্বাচন হয় না। প্রধানমন্ত্রী হচ্ছে মেজরিটি পার্টি, মানে যিনি নেতা হবেন তাকেও প্রধানমন্ত্রী করা যেতে পারে, এবং মেজরিটি পার্টি যদি ডিসাইড করে উনি ছাড়া আরেকজন হবেন সেটাও হইতে পারে। এটা ইলেক্টেড হয় না পার্লামেন্টের সংসদ সদস্যের মাধ্যমে। ইট ইজ অল অ্যাবাউট দি মেজরিটি পার্টি ম্যাটার। ওই পর্যন্ত আসি নাই, আসলে বলবো। তারপরও বলে রাখি যে আমরা আমাদের প্রস্তাব যেটা, এটা হচ্ছে যে নট মোর দেন 2 কনসিকিউটিভ টার্মস, অর্থাৎ পরপর 2বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি 2বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। যেমন একজন ব্যক্তি যে 3য়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয়, তার মানে জনগণ তাদেরকে চায়। তাহলে সোভারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে। ধন্যবাদ। না, সেটা তো আইন প্রণয়নের মাধ্যমে আমরা বলেছি আর্টিকেল 48-এর সাবসেকশন 3-র পরে আরেকটা সেকশন অ্যাড করা হবে, যে এখানে এনাক্টমেন্টের মাধ্যমে পার্লামেন্টে রাষ্ট্রপতিকে কি বিষয়ে ক্ষমতা এবং কি নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা হবে সেটা আলাদা আইন প্রণয়ন করে দেয়া হবে। সেই প্রভিশনটা ওখানে থাকবে। বিস্তারিত বিষয় কিন্তু সংবিধানে থাকে না, মূল বিষয়টা থাকে, তার ভিত্তিতে আইন প্রণীত হয়। শ্রীলঙ্কা বাংলাদেশের ক্ষেত্রে কি মডেল হতে পারে?